হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা 16, 17, 18 এবং 19শে ডিসেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এম সাইয়ু নায়ার ন্যাশনাল প্রজেক্ট হ্যাজ বিন ইনাগোরেটেড বাই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? এম সাইয়ু নাহার ন্যাশনাল প্রজেক্ট, ইন সাইয়ু নায়ার ন্যাশনাল প্রজেক্ট এটা সম্প্রতি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন কোন রাজ্যে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশে। সম্প্রতি নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এম সাইয়ু নায়ার ন্যাশনাল প্রজেক্টটা উদ্বোধন করেছেন। নেক্সট দেখব, হুইচ ইউনিয়ন টেরিটরিজ পুলিশ হ্যাজ লঞ্চড অ্যান ই-লার্নিং প্ল্যাটফর্ম উন্নতি to skill school dropout under the flagship scheme युवा? युवा এই স্কিমটার আন্ডারে কোন ইউনিয়ন টেরিটরির পুলিশ থেকে একটা লার্নিং প্ল্যাটফর্ম চালু করা হয়েছে স্কুল ড্রপ আউটদের জন্য? যারা স্কুল ছেড়ে দিয়েছে সেই ড্রপ আউটদের জন্য, তাদের শিক্ষার জন্য একটা পোর্টাল চালু করেছে কোন পুলিশ? উন্নতি নামক এই পোর্টালটা চালু করেছে দিল্লি পুলিশ। খুব গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। পোর্টালটার নাম কি সেটা দিয়েও প্রশ্ন আসতে পারে, যুবা স্কিমের আন্ডারে এটা হয়েছে সেটাও প্রশ্ন আসতে পারে, এবং কোন ইউনিয়ন টেরিটরি পুলিশ সেটা প্রশ্ন আসতে পারে, যেটা দিল্লি। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ টপ দ্য লিস্ট স্টেট উইথ ম্যাক্সিমাম অফ বেনিফিশিয়ারিজ আন্ডার আত্মনির্ভর ভারত রোজগার যোজনা? কোন রাজ্য টপে রয়েছে, প্রথমে রয়েছে, যেখানে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা এই স্কিমটার আন্ডারে সবচেয়ে বেশি মানুষ সুবিধা পেয়েছেন? সেই দিক থেকে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যটা? তো মহারাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা স্কিমের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি রয়েছে মহারাষ্ট্রে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি GIR আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাজ অ্যাকসেপ্ট আ প্রপোজাল টু রিটেইন হুইচ স্টেট মিথিলাস মাখনাস জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ? তো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি, যেটা GI ট্যাগ দেওয়া হয়, সেই রেজিস্ট্রি মিনিস্ট্রি অফ কমার্স ইন্ডাস্ট্রি আন্ডারে রয়েছে। এরা মিথিলা মাখনা এটার জিওগ্রাফিক্যাল ট্যাগটা আবার ফিরিয়ে দিতে চলেছে কোন রাজ্যকে? বিহারের এই ট্যাগটা পূর্ব ছিল এবং আবারও এটাকে ফিরিয়ে দিতে চলেছে। মিথিলা মাখনাস এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা GI ট্যাগটা ফিরিয়ে দিতে চলেছে বিহার রাজ্যকে। খুব গুরুত্বপূর্ণ, মিথিলা মাখনা। মিথিলা নামটা থেকেও আমরা অনুমান করতে পারি এটা কোন রাজ্যে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট গভর্নমেন্ট টু টার্ন 100% পেপারলেস? 100% কাগজ ছাড়াই কাজ করবে সরকার। কোন দেশ থেকে এটা ঘোষণা করা হয়েছে? কোন দেশের সরকার এটা করবে? দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস এটা ঘোষণা করেছে। খুব গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আগেও দেখেছি, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফেস অফ কেয়ার ফর হকি ক্যাম্পেন? কেয়ার ফর হকি ক্যাম্পেন এর ফেস কে? রানী রামপাল। ফেস অফ কেয়ার ফর হকি ক্যাম্পেন, কেয়ার ফর হকি ক্যাম্পেন এর ফেস হিসেবে নিযুক্ত হয়েছেন রানী রামপাল। নেক্সট, হুইচ ব্যাংক হ্যাজ ওন দ্য 2 অ্যাওয়ার্ড at ET-BFSI Excellence Award 2021? BFSI Excellence Award 2021 এখানে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে কোন ব্যাংক? DBS ব্যাংক, যেটা একটা সিঙ্গাপুর বেসড ব্যাংক, যেটা আমরা ফরেন ব্যাংক বলতে পারি, সিঙ্গাপুর বেসড ব্যাংক DBS ব্যাংক। তো এরা এই পুরস্কারটা পেয়েছে। নেক্সট, হু হ্যাজ বিন নেমড পার্সন অফ দ্য ইয়ার ফর 2021 ফর টাইম ম্যাগাজিন? টাইম ম্যাগাজিনে পার্সন অফ দ্য ইয়ার 2021 এটা কে পেয়েছেন? কে এই পুরস্কারটা পেয়েছেন? খুব গুরুত্বপূর্ণ, এলন মাস্ক, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক টাইম ম্যাগাজিন অনুযায়ী পার্সন অফ দ্য ইয়ার 2021 নির্বাচিত হয়েছেন এলন মাস্ক। হুইচ অর্গানাইজেশন হ্যাজ ফ্লাইট টেস্টেড হেলিকপ্টার লঞ্চ স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল? হেলিকপ্টার লঞ্চ স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক এটা ফ্লাইট টেস্ট করেছে কোন সংস্থা? হেলিকপ্টার থেকে এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলটা ছাড়া যেতে পারে,
এটা ডিআরডিও করেছে। হুইচ কোম্পানি হ্যাজ টাইড উইথ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার টু স্কেল আপ অ্যালকালাইন ইলেকট্রোলাইজ টেকনোলজি ফর গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন। গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন, এখানে কি করা হবে? হাইড্রোজেন উৎপন্ন করা হবে, গ্রিন হাইড্রোজেন, অর্থাৎ যেটা কিনা পরিবেশ, এই উৎপাদন প্রসেসে এমন কিছু উৎপন্ন হবে না যেটা পরিবেশ দূষণ ঘটাতে পারে। অ্যালকালাইন ইলেকট্রোলাইজ প্রসেস, অর্থাৎ জল থেকে হাইড্রোজেন তৈরি করা হবে। এখানে ভাবা অ্যাটমিক রিসার্চের সাথে কোন সংস্থা এটা করেছে? এটা করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এরা একসাথে এই গ্রিন হাইড্রোজেন প্রোডাকশনটা করবে ইলেকট্রোলাইজ প্রসেসে, যেখানে কোনো পরিবেশ দূষণ হবে না, অথচ হাইড্রোজেন উৎপন্ন করা যাবে। নেক্সট দেখব, লং রেঞ্জ সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো, স্মার্ট supersonic missile assisted torpedo was successfully test fired at Balashore coast in Odisha. Smart weapon system is developed by which country? তো এই যে ওয়েপন সিস্টেমটা, স্মার্ট ওয়েপন সিস্টেম, যেটা একটা টর্পেডো লঞ্চ করা যাবে, যেখানে সুপারসনিক মিসাইল থাকছে সেই তার মধ্যে, তো এটা ডেভেলপ করেছে কোন দেশ? ভারত। ভারত এই স্মার্ট ওয়েপন সিস্টেমটা ডেভেলপ করেছে। Next, BCCI announced the formation of Differently Abled Cricket Committee under the presidency of Differently Abled Cricket Committee, যারা বিভিন্ন শারীরিকভাবে প্রতিবন্ধী যারা রয়েছেন, ডিফারেন্টলি এবেল, তাদের জন্য ক্রিকেট কাউন্সিল, তার প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। নেক্সট, AIBA rebrats itself as IBA with reform for 2028 Olympic. Where is the headquarter of IBA? সুইজারল্যান্ডে IBA এর হেডকোয়ার্টার রয়েছে। ইন্টারন্যাশনাল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে। Which among the following has launched a plan called ধনরেখা প্ল্যান? ধনরেখা প্ল্যান এটা লঞ্চ করেছে কোন সংস্থা? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন থেকে ধনরেখা প্ল্যানটা লঞ্চ করা হয়েছে। নেক্সট দেখব, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ আ নিউ গ্রুপ স্যাটেলাইট সৃজন 605? সৃজন 605 এটা কোন দেশ থেকে এটা লঞ্চ করা হয়েছে? এটা চায়না থেকে লঞ্চ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, সৃজন 605 এটা চায়না থেকে লঞ্চ করা হয়েছে। হুইচ স্টেট হ্যাজ ইঙ্কড প্যাক্ট উইথ ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন UNFAO অ্যান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার ICAR অন টেকনোলজিক্যাল কোঅপারেশন প্রজেক্ট সাস্টেনেবল এগ্রিকালচার? তো UNFAO এবং ভারতের ICAR এরা টেকনোলজি কোঅপারেশন প্রজেক্ট শুরু করছে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটা শুরু করছে। Which organization has approved $112 million loan to strengthen skill education and training through the establishment of Assam Skill University? Assam Skill University কোন ব্যাংকের সহায়তা তৈরি হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ, আসাম স্কিল ইউনিভার্সিটি তৈরি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এর সহায়তা। Who is head of the advisory committee for leveraging regulatory and technology solutions set up by Security and Exchange Board of India? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা সেবি, সেই সেবি থেকে লেভারেজিং রেগুলেটরি টেকনোলজি সলিউশন, এই অ্যাডভাইসারি কমিটি তৈরি হচ্ছে। তার প্রধান কে নিযুক্ত হচ্ছেন? মাধবী পুরী বুচ। মাধবী পুরী বুচ এই সংস্থার হেড নির্বাচিত হয়েছেন, প্রধান নির্বাচিত হয়েছেন। RBI has introduced prompt corrective action framework for large non-banking financial companies. The provision of the PCA framework will be effective from PCA framework, prompt corrective action. যে সমস্ত ব্যাংক যাদের NPA বাড়তে থাকে, নন পারফর্মিং অ্যাসেট বাড়তে থাকে, তার উপর RBI নজরদারি চালায়, বিভিন্ন রকম রেস্ট্রিকশন আরোপ করে, নজরদারি চালায়, এইগুলোকে বলা হয় প্রম্পট করেটিভ অ্যাকশন। তো বড় যে সমস্ত নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি রয়েছে, NBFC যারা রয়েছে,
এনবিএফসি যারা রয়েছে তাদের ওপরও এগুলো আরোপ করা হবে। ব্যাংকে তো করাই হয়, এনপিএ যাদের বেশি থাকে প্রম কোরেটিভ অ্যাকশন করা হয়, তো বড় বড় নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিদেরও এটা করা হবে। সেটা করা হবে অক্টোবর 2022 থেকে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অনার্ড উইথ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল 2021? স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেলটা দেয়া হয়েছে কাকে? সুনীল গাভাস্কারকে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার মেডেল 2021 দেওয়া হয়েছে সুনীল গাভাস্কারকে। নেক্সট, হু হ্যাজ বিন নেমড টাইম ম্যাগাজিন 2021 অ্যাথলেট অফ দ্য ইয়ার? পার্সন অফ দ্য ইয়ার আমরা দেখলাম এলন মাস্ক, এবং এখানে বলা হচ্ছে অ্যাথলেটিক অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে এই পুরস্কারটা? টাইম ম্যাগাজিন 2021, যেখানে অ্যাথলেটিক অফ দ্য ইয়ার এই প্রথম স্থানে রয়েছেন সিমোনে বাইলস। ইউএস এর জিমন্যাস্ট সিমোনে বাইলস উনি প্রথম স্থানে রয়েছেন। Which company has signed a purchase agreement with Solar Energy Corporation of India to supply 4667 megawatt of green power? সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছে কোন কোম্পানি? আদানি গ্রিন এনার্জি। আদানি গ্রিন এনার্জি। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল রাজ কাপুর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক, রিলিজ বাই ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু? রাজ কাপুর দ্য মাস্টার অফ ওয়ার্ক এই বইটা কে লিখেছেন? রাহুল রাওয়াল। রাহুল রাওয়াল লিখছেন রাজ কাপুর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক এই বইটা, এবং যেটা এম ভেঙ্কাইয়া নাইডু পাবলিশ করছেন, খুব গুরুত্বপূর্ণ রিলিজ করছেন, খুব গুরুত্বপূর্ণ এই কারণে। রাজ কাপুর দ্য মাস্টার অফ ওয়ার্ক লিখছেন রাহুল রাওয়াল। EdTech platform for ADA 247 has acquired UPSC focused EdTech platform Study IQ Education for. তো এডুকেশন সংস্থা স্টাডি আইকিউ এডুকেশন এটা সম্প্রতি ADA 247 এরা পারচেস করে নিয়েছে। তো সেটা ডিল হয়েছে 20 মিলিয়ন ডিল। Who has been appointed as Director General of Software Technology of India? সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়া এর ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হচ্ছেন কে? অরবিন্দ কুমার। অরবিন্দ কুমার সফটওয়্যার টেকনোলজি অফ ইন্ডিয়া এর ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হচ্ছেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কোম্পানি উইল ডেভেলপ ইলেকট্রিক ভেহিকল উইথ BMW's মোটরসাইকেল ব্র্যান্ড ইন ইন্ডিয়া? কোন কোম্পানি ভারতে ইলেকট্রিক ভেহিকল তৈরি করবে? ইলেকট্রিক চালিত ভেহিকল তৈরি করবে BMW মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে টিভিএস মোটর কোম্পানি। টিভিএস মোটর BMW মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে মিলে ভারতে এই ইলেকট্রিক ভেহিকলটা তৈরি করবে। নেক্সট, নেম দ্য নাসা স্পেসক্রাফট হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্পেসক্রাফট টু পাস থ্রু দ্য সানস আউটার অ্যাটমসফিয়ার। সূর্যের যে আউটার অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা করোনা বলে থাকি, সূর্যের আউটার অ্যাটমসফিয়ার, সেই জায়গা স্পর্শ করেছে প্রথমবারের জন্য কোন স্পেসক্রাফট, কোন মহাকাশযান এটা করেছে? এটার নাম হলো পার্কার সোলার প্রোব। নাসার স্পেসক্রাফট পার্কার সোলার প্রোব সূর্যের করোনা স্পর্শ করেছে। 7 টাইম চ্যাম্পিয়ন ড্যাশ রিসিভড নাইটহুড অ্যাট উইন্ডসর ক্যাসেল লন্ডন। 7 বারের জন্য যিনি চ্যাম্পিয়ন হয়েছেন উনি লন্ডনে নাইটহুড উপাধিটা পাচ্ছেন, গ্রহণ করছেন। উনি কে? উনি লুইস হ্যামিল্টন, ফর্মুলা 1 রেস চালক, উনি এই পুরস্কারটা পাচ্ছেন, নাইটহুড পাচ্ছেন। Which of the following company has announced the digital payment utsav for 500 village in India? ডিজিটাল পেমেন্ট উৎসব এটা অ্যানাউন্স করছে কোন কোম্পানি? হোয়াটসঅ্যাপ। ডিজিটাল পেমেন্ট উৎসব 500 ভিলেজ, অর্থাৎ এরা কিনা এই 500টা ভিলেজকে অ্যাডপ্ট করবে, 500টা ভিলেজের ডেভেলপমেন্টের দায়িত্ব নেবে হোয়াটসঅ্যাপ সংস্থা। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন অনার্ড উইথ SJFI স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021? স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021 এটা এই পুরস্কারটা কাকে দেওয়া হচ্ছে? নীরজ চোপড়াকে। স্পোর্টসম্যান SJFI সংস্থার স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2021 পুরস্কার দিচ্ছে নীরজ চোপড়াকে। নেক্সট দেখব,
India has been re-elected as a member of the United Nations Human Rights Council for 2022 to 2024. This will be the dash term of India as the member of 47 member council. তো ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল, ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিলে ভারত পুনরায় আবারও মেম্বার হিসেবে, সদস্য হিসেবে ইলেক্টেড হয়েছে 2022 থেকে 24 এই টার্মের জন্য। এটা কততম বারের জন্য ভারত এই 47 মেম্বারের যে কাউন্সিলটা থাকে তার সদস্য নির্বাচিত হলো কতবারের জন্য, এটা নিয়ে এটা সিক্স টার্ম, 6বারের জন্য ভারত এই ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিলের মেম্বার নির্বাচিত হলো। নেক্সট, জয়েন্ট সি 2021 is a joint naval exercise between which two countries? জয়েন্ট সি এটা কোন দুটো দেশের একটা সামুদ্রিক মহড়া? জয়েন্ট সি এটা চীন এবং রাশিয়ার একটা সামুদ্রিক মহড়া। চেন্নাই সুপার কিংস has won the Indian Premier League title 2021. With this win, how many times has the CSK team claimed the IPL title since its inception? চেন্নাই সুপার কিংস IPL 2021 টাইটেল জিতেছে। এটা কতবারের জন্য তারা এই টাইটেলটা জিতল? ফোর্থ টার্ম, চতুর্থবারের জন্য চেন্নাই সুপার কিং এই টাইটেল জিতেছে। এটা যদিও পুরাতন কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু রিভিশনের জন্য এখানে গুরুত্বপূর্ণ। SEBI was formed a 4-member high-power advisory committee on settlement orders and compounding of offenses. Who is the head of the committee? তো সেবি একটা কমিটি তৈরি করেছে, 4জন মেম্বারের একটা কমিটি তৈরি করেছে, যেখানে বিভিন্ন রকম যে অফেন্সগুলো হয়ে থাকে সেটেলমেন্ট অর্ডারের ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, এক্সচেঞ্জ বোর্ড এর ক্ষেত্রে যে সমস্ত সেটেলমেন্টগুলো করার জন্য একটা কমিটি তৈরি করেছে, 4জন মেম্বারের কমিটি। সেই কমিটিতে প্রধান হচ্ছেন বিজয় সি দাগা। নেক্সট দেখব, নভরং সাইনি has been given the additional charge of the chairperson of the which entities? নভরং সাইনি কে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে, চেয়ারপারসন এই পদটার জন্য অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে কোন কোম্পানি থেকে? ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, যে সমস্ত ব্যক্তি অর্থ নিয়ে বাইরে চলে যাচ্ছেন বা রিপে করছেন না, তাদের জন্য যে ইনসলভেন্সি ব্যাংক্রাপসি বোর্ড রয়েছে তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে নভরং সাইনিকে, যদিও এটা অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে তাকে। When is the International Day for Eradication of Poverty observed? ইন্টারন্যাশনাল ডে ফর ইরাডিকেশন অফ পভার্টি, দরিদ্র নিবারণ দিন, এটা 17ই অক্টোবর। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি Force of India observed which edition of the Rising Day on October 16, 2021? এনএসজি 16ই অক্টোবর রাইজিং ডে পালন করছে। কততম এডিশন এটা? 37তম এডিশন। Who has been appointed as the new chairman of the কর্ণাটক ব্যাংক লিমিটেড? কর্ণাটক ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান কে? প্রদীপ কুমার পাঞ্জা। কর্ণাটক ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান প্রদীপ কুমার পাঞ্জা। নেক্সট, ইন্ডিয়া বিট হুইচ টিম টু উইন 2021 সাব চ্যাম্পিয়নশিপ? সাব চ্যাম্পিয়নশিপ 2021 জেতার জন্য ভারত কোন টিমকে হারিয়েছে? নেপালকে হারিয়েছে সাব চ্যাম্পিয়নশিপ 2021 জেতার জন্য। নেক্সট, জনস গার স্টোর হ্যাজ বিন সোন ইন উইথ নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? জনস গার শোর উনি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? নরওয়ের প্রধানমন্ত্রী জনস গার স্টোর। Indian Army won the gold medal in exercise Cambian Patrol 2021. Exercise was held in which country? Cambian Patrol 2021, যেটা বিশ্বের অনেকগুলো দেশ নিয়ে আয়োজন করা হয়েছিল এবং ভারত সেখানে গোল্ড মেডেল জিতেছে। এই প্রতিযোগিতাটা কোথায় আয়োজন করা হয়েছিল? এটা ইউনাইটেড কিংডমে এটা আয়োজন করা হয়েছিল। Ahead of 2021 Men's T20 World Cup in United Arab Emirates and Oman, the International Cricket Council ICC and which entity has partnered for mental well-being of children and adolescents? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং কোন এন্টিটি, আইসিসির সাথে কোন এন্টিটি একসাথে অ্যাডোলেসেন্স চিলড্রেনদের মেন্টাল ওয়েলবিং এর জন্য, মানসিক সুরক্ষার জন্য জোটবদ্ধ হয়েছে? আইসিসির সাথে কোন সংস্থা?
UNICEF. Who among the following has been appointed as the Team India head coach till 2023 World Cup? টিম ইন্ডিয়ার প্রধান কোচ নির্বাচিত হয়েছেন 2023-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কে? রাহুল দ্রাবিড়। Who among the following has become India's 21st women grandmaster? ইন্ডিয়াস 21st women grandmaster নিযুক্ত হয়েছেন দিব্যা দেশমুখ। Name the winner of Purple Cap title IPL 2021. IPL 2021 পার্পল ক্যাপকে পেয়েছিলেন হর্ষল প্যাটেল। এর সাথে সাথে গুরুত্বপূর্ণ 16, 17, 18 এবং 19 ডিসেম্বর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।